सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। हृदय के तार छेड़े झंकार, हृदय के तार छेड़े झंकार, तेरी आराधना है मधुर गीत। जीवन से मेरे तू महिमा पाए, एक ही कामना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की अर्चना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की अर्चना करूं, तेरी आराधना करूं। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का राज। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का राज। पक्षी भी करते हैं तेरी प्रशंसा, पक्षी भी करते हैं तेरी प्रशंसा, हर पल सुनाते हैं आनंद का नाम। मेरी भी भक्ति तुझे ग्रहण हो, हृदय से प्रार्थना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की अर्चना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की अर्चना करूं, तेरी आराधना करूं। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সাবাত। সত্যি এটা আনন্দের বিষয় যে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই পবিত্র সাবাত দিনে তিনি আমাদের প্রত্যেকে একত্রিত করেছেন যেন আমরা প্রভুর গুণকীর্তন করতে পারি। কারণ তিনি সৃষ্টির প্রাককালে সৃষ্টি করলেন এবং এই সাবাতকে তিনি নিয়ে আসলেন যেন তার এবং আমাদের মাঝখানে একটা সুসম্পর্ক স্থাপন হয়। আর তাই আজ আমি আপনাদের সামনে ঈশ্বরের গৌরব এবং মহিমার্থে তার বাক্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা সত্যি আনন্দের বিষয় যে ঈশ্বরের সন্তানেরা যখন ঈশ্বরের নামে একত্রিত হয় এবং সাব্বাত দিন উদযাপন করেন, সেটা আনন্দের বিষয়। আর তাই আজকের আমি বেশি সময় নেব না, আমি জয়ন্ত মণ্ডল, বামনপুকুর SDA মণ্ডলীর চার্চ পাস্টার, আমি আপনাদের সামনে ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আর তা হলো টাইটেল, ইয়োর চয়েস ইয়োর ডেস্টিনি। আপনার মনোনয়ন আপনার গন্তব্য স্থল। আপনি কি মনোনয়ন করেছেন? আপনি যেটা বেছে নেবেন, আপনি যেটা চয়েস করবেন, সেটাই আপনার গন্তব্যস্থল হবে। তাই আসুন আমরা আজ বাক্যে দেখি দানিয়েল তার 12:3 কি বলে। দানিয়েল তার 12:3 বলে, আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেকে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। আসুন আমরা প্রার্থনায় যাই।
স্বর্গের মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে একটি অপরচুনিটি দিয়েছো, একটি সুযোগ দিয়েছো যেন আমরা তোমার চরণ তলে একত্রিত হয়ে তোমার গুণকীর্তন, তোমার গৌরব করি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে আশীর্বাদ করো, শ্রোতা বক্তা উভয়কে আশীর্বাদ করো। যিশু নামে এই ভিক্ষা চাই, শুনে সুগ্রাহ্য করো, আমেন। ওয়ান্স এগেইন আসুন, আজ আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছে ঈশ্বরের সেই মূল্যবান বাক্য নিয়ে, যা আমাদেরকে অনন্ত জীবনের পথে আগিয়ে নিয়ে যায়। আর তাই আজকের টাইটেল ইয়োর চয়েস ইয়োর ডেস্টিনি। তাই আমি আপনাদের সঙ্গে পড়তে চাই মনোনয়ন আমরা কিভাবে করতে পারি, বেছে আমরা কি করে নিতে পারি। যে আসুন, আপনাদের যার যার কাছে বাইবেল আছে খুলুন আদি পুস্তক তার 2 অধ্যায় 16 এবং 17 পদ। সেখানে কি লেখা আছে? আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আপনাকে দিয়েছেন ঈশ্বর। আদম হবাকে তিনি সমস্ত সৃষ্টির সেই রূপ মাধুর্যে ভরা এদেন বাগান দিলেন এবং সমস্ত কিছু স্বাচ্ছন্দ্যে ভোজন করতে বললেন। কিন্তু তার সাথে সাথে এটাও বললেন, যেদিন তুমি এই উদ্যানের মাঝখানে যে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ রয়েছে তার ফল খাবে, সেই দিন মরবেই মরবে। অর্থাৎ চয়েস তোমার আদম, এখন বেছে নেওয়ার ব্যাপার তোমার। তুমি যদি বেছে নাও এই জীবনদায়ক বৃক্ষের ফল, তাহলে তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আর তুমি যদি এটাকে না খাও, তাহলে তোমার জন্য অনন্ত জীবন অপেক্ষা করছে। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আজও আমরা এখানে প্রভু আমাদেরকে একই জিনিস দিয়েছেন। আমরা কি মনোনয়ন করছি? আমরা কি ঈশ্বরের বাধ্য হয়ে অনন্ত জীবন মনোনয়ন করছি, নাকি প্রভু বলছেন তুমি মরবেই মরবে? আসুন প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আমরা আর একটু এগিয়ে যাই, যেখানে লেখা আছে আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ। দেখুন এখানে নারী কি বলছে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, এখানে টুইস্ট রয়েছে। হওয়া তিনি ফল শুধু খেলেন না, শয়তানের প্ররোচনায় তিনি শুধু ফল নিজে খেলেন না, তিনি খেলেন এবং সুযত্ন করে, অত্যন্ত পরিপাটি করে সেই ফল নিজের স্বামী আদমের জন্য তিনি নিয়ে গেলেন এবং তাকে দিলেন, তাকেও খাওয়ালেন। আর তাই 7 পদে বলে, তাদের জ্ঞান চক্ষু খুলে গেল এবং তারা দেখতে পেল যে তারা উলঙ্গ। প্রিয়জনের প্রশ্ন আসে না, তার আগে কি তাদের চক্ষু ছিল না? নিশ্চয়ই তাদের চক্ষু ছিল। আর সেই চক্ষু ঈশ্বরের দৃষ্টিতে কোনো মন্দ জিনিস দেখার জন্য নয়। তাই তারা স্বাচ্ছন্দ্যে সেই গৌরবময় বসনে ভূষিতা ছিলেন, যার কারণে তারা তাদের লজ্জা দেখতে পেতেন না, কিন্তু এখন তারা লজ্জা দেখতে পাচ্ছে। তাই আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, বিগিনিংয়ে একদম প্রথমে আদম এবং হওয়া, যাদেরকে ঈশ্বর মনোনয়ন করতে দিয়েছিলেন, আর তারা মনোনয়ন করলেন। কি মনোনয়ন করলেন? তারা সেই গাছের ফল যা ঈশ্বর খেতে তাদেরকে মানা করেছিলেন, সেটাকেই মনোনয়ন করলেন আর সেটাকে খেলেন। আসুন আমরা খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাই। আমরা এখন নতুন নিয়মে আছি। অনেকেই বলে যে নতুন নিয়মে আমাদের কাছে কি দেওয়া রয়েছে, যা ঈশ্বর বলে যে তোমরা হাত দিও না। প্রিয়জনেরা, আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের সঙ্গে আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা মথিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 21, 22 এবং 23 পদে লেখা রয়েছে।
যার কাছে বাইবেল রয়েছে আপনি বাইবেল খুলে আমার সঙ্গে দেখতে পারেন মতি তার 7 অধ্যায় 21, 22 এবং 23 পদে কি বলে। শাস্ত্র বলে, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার সমস্ত পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। 22 পদ, সেই দিন অনেকেই আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই কি আমরা ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? 23 পদ, তখন আমি তাদেরকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মচারী, আমার নিকট হইতে দূর হও। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, এখানেই সেই টুইস্ট রয়েছে যা তিনি আমাদেরকে বললেন যে আমরা কি মনোনয়ন করব। কারণ আজকের দিনে আমরা দেখতে পাই যে কেবলমাত্র আমরা সেই লোকেরাই দাঁড়িয়ে আছি যারা আমরা হে প্রভু বলি। আমরা ঈশ্বরের ইচ্ছা কি তা কখনোই ভেবে দেখিনি। আমরা সেই বাগানের সমস্ত ফল খাওয়ার মানুষ, কোনোটাকেই বাদ দেই না। ঈশ্বর বলছেন, যা কিছু দিয়েছি সমস্ত কিছুই তোমার, কিন্তু আমি তোমার কাছ থেকে 10 ভাগের 1 ভাগ চাই, আর সেটা তোমার নয়, সেটা আমার। এদেন উদ্যানে যখন তিনি আদম হওয়াকে দিলেন, তিনি সমস্ত বাগান দিলেন, এমনকি জীবনদায়ক যে বৃক্ষ ছিল সেই বৃক্ষটার জন্য তিনি মানা করেননি। তিনি কেবল মাত্র একটি গাছের বিষয়ে মানা করলেন, সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, যা তিনি বলতে চাইলেন ওটা আমার, তোমরা ওতে হাত দিও না। একইভাবে বর্তমান দিনেও আমরা করি, আমাদের আয়ের 10 ভাগের 1 ভাগ যা আমরা স্বাচ্ছন্দ্যে ভোজন করে নিই, আর আমরা নিজের মতো করে নিজের লোকদেরকে তা পরিবেশন করি, যেমন হওয়া করেছিলেন তার স্বামী আদমকে দিয়ে। প্রিয়জনেরা, আমরা ভুলে যাই যে ওটা ঈশ্বরের, ওটা হাত দেওয়া নিষেধ রয়েছে। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, দেখুন আমাদের মনোনয়ন কিভাবে আমাদেরকে ভুল দিকে নিয়ে যায়। আপনি যদি আমার সঙ্গে খোলেন আদি পুস্তক তার 13 অধ্যায় 10 এবং 10 থেকে 10 এবং 11 পদ, যেখানে একটি ঘটনায় আপনাকে নিয়ে যেতে চাই। তা হলো, অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল, এটা 11 পদ, আমি 10 পদে আসি। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোর পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেন নাই। অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এই রূপে তাহারা পরস্পর পৃথক হইলেন। আব্রাহাম লোটকে সঙ্গে করে নিয়ে এসেছে। এখন লোট এবং আব্রাহামের যে দাসেরা রয়েছে, সেই দাসীদের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে, আর সেই কারণে প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, দেখুন আব্রাহাম অত্যন্ত বিচক্ষণের সহিত তিনি তার ভাইপোকে অগ্র অধিকার দিচ্ছেন। তুমি বলো তুমি কোন দিকটা যেতে চাও, আর সেই দিকটায় তুমি থাকো, আমি অন্যদিকে যাব। প্রিয়জনেরা, এখানেই খ্রিস্টানিটি, ঈশ্বরের সন্তানেরা, যখনই আমরা ঈশ্বরের পক্ষে থাকি, তখন আমরা যখন কাউকে দেব, তখন প্রথম প্রায়োরিটি, প্রথম অপরচুনিটিটা তাকে দেব। আমি নিজে মনোনয়ন করব না, কারণ আমি যখন বেছে নেব, আমি নিজে থেকে বাঁচি, ঈশ্বরের বাঁচাটা আমার চোখে পড়ে না। আর তাই আমরা দেখতে পাই যে আব্রাহাম তার ভাইপোকে, ভ্রাতুষ্পুত্র লোটকে বললেন, তুমি বেছে নাও। আর তিনি চক্ষু তুলে দেখলেন সজল, ঈশ্বরের উদ্যানের ন্যায়, আর তাই সেই দিকেই চলে গেলেন। পরবর্তী ঘটনা আমরা জানি, পরবর্তী সময় পরিস্থিতি কি হয়েছে। কেবলমাত্র 2 কন্যাকে নিয়ে লোট প্রাণে বেঁচে ফিরেছে সেই সজল স্থান থেকে। প্রায়শ আমাদের জীবনেও তাই ঘটে। আমরা ঈশ্বরের ইচ্ছাকে জলাঞ্জলি দিই এবং আমরা মনোনয়ন করি যে আমরা কি নেব, না সজল নেব, ভালো নেব, উত্তমটা নেব। কিন্তু
তিনি হলেন উত্তম বেশ পালক। তার অধীনে চললে তিনি আমাদের সজল এবং সতৃণ ভূমিতে তিনি আমাদেরকে চড়াবেন, যেখানে আমাদের কোনো কিছুর অভাব হবে না। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, তাই আমরা দেখি যে লোট তিনি কি করছেন, কি তিনি বেছে নিয়েছেন। আরো যদি আমরা বাইবেলের মধ্যে দেখি, আরো অনেককে আমরা পাবো, যেমন আদি পুস্তক তার 32 অধ্যায় 1 এবং 4 পদ। আর যাকব আপন পথে অগ্রসর হইলে ঈশ্বরের দূত তাহার সঙ্গে সাক্ষাৎ করিলেন। আর 4 পদ বলছেন, তিনি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা আমার প্রভু ঐশ্বকে বলিবে, আপনার দাস যাকব আপনাকে জানাইলেন, আমি লাবনের কাছে প্রবাস করিতেছিলাম, এ পর্যন্ত অবস্থিতি করিয়াছি। প্রিয়জনেরা, যাকব এখানে একটি মনোনয়ন করলেন, বেছিয়ে নিলেন, অগ্র অধিকার তার চাই, তার জ্যেষ্ঠত্বের অধিকার চাই। আর তাই মায়ের প্ররোচনায় পিতাকে ঠকিয়ে তিনি আশীর্বাদ হরণ করলেন। আর তাই তাকে কোথায় যেতে হলো? পালিয়ে, প্রান্তরে। আর এখন যখন ফিরছে, তখন ঈশ্বরের দূতের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আর এখন সে ঐশ্বর কাছে তার স্ত্রী সন্তান পাঠিয়ে দিয়ে বলছেন, প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আমরা যদি আজ আমাদের জীবনের যদি বিষম সময় আমরা প্রভুকে যদি মনোনয়ন করতে না পারি, তাহলে আমরা হারিয়ে যাব। আমাদের মনোনয়ন আমাদেরকে অনন্তকালের জন্য পথ দেখাবে, কারণ শাস্ত্রে আমরা সে কথাই পাই। আমরা যদি প্রভুকে বেছে নিই, যখন তার 14 অধ্যায় 15 পদে লেখা আছে, তিনি বলছেন, যদি তোমরা আমাকে প্রেম করো, আমার আজ্ঞা সকল পালন করো। আর যখন আমরা তার আজ্ঞা সকল পালন করি, তিনি আমাদেরকে অ্যাসুরেন্স করেছেন যে তিনি আমাদেরকে নিয়ে অনন্ত স্বর্গের রাজ্যে যাবেন, যেখানে মৃত্যু নেই। আমাদের প্রিয়জনের, আমাদের সে আদি পিতার মনোনয়নের কারণে আজ আমাদের মধ্যে মৃত্যু রয়েছে, কিন্তু তখন আমাদের মধ্যে মৃত্যু থাকবে না, যদি আমরা প্রভুর ইচ্ছা অনুসারে মনোনয়ন করি, তার ইচ্ছা অনুসারে আমরা আমাদের জীবন আগে নিয়ে চলি। আসুন আমরা দেখি দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায়, আমরা দেখব 16, 17 এবং 19 পদ। মন দিয়ে শুনবেন। ফলত আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাহার পথে চলিতে এবং তাহার আজ্ঞা, তাহার বিধি ও তাহার শাসন পালন করিতে হইবে। তাহা করিলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে, এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করিবেন। কিন্তু যদি তোমার হৃদয় পরামুখ হয় ও তুমি কথা না শুনিয়া ভ্রষ্ট হইয়া অন্য দেবগণের কাছে প্রণিপাত করো ও তাহাদের সেবা করো। প্রিয়জনেরা, আসুন 19 পদ আমাদেরকে কি বলে আমরা একটু দেখে নিই। আমি অদ্য তোমার বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সবংশে বাঁচিতে পারো। আমেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা যারা শুনছি, আমাদেরকে মনোনীত করতে হবে। কি মনোনীত করতে হবে? 16 পদে বলছে, আমি তোমাকে যে আজ্ঞা দিয়েছি এবং আমি তোমাকে যে আজ্ঞা দিয়েছি, যে বিধি পথে চলিতে বলেছি ও যে শাসন পালন করতে বলেছি, তুমি যদি তাহা করো তাহলে বাঁচবে, নইলে আমি তোমার সামনে মৃত্যু ও জীবন দুই রেখেছি। আজকেরও সেদিনেও তিনি রেখেছিলেন জীবন বৃক্ষ, এবং তিনি রেখেছিলেন সৎ সৎ জ্ঞান দেয়, অর্থাৎ মৃত্যুর বৃক্ষ। আর ভালো মন্দের লোভে পড়ে আমরা কি করেছি না, সেই মৃত্যুর বৃক্ষকে
বেছে নিয়েছি। তাই প্রিয়জনেরা, আমাদের খুব সাবধানের সঙ্গে চলতে হবে, নইলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যাব। আসুন আমরা আরেকটু আগে যাই, রোমিও তার 11 অধ্যায় 20 এবং 21 পদ, নতুন নিয়মে চলে যাই, যেখানে লেখা আছে রোমিও তার 11 অধ্যায় 20 এবং 21 পদ। দেখে, অবিশ্বাস হেতুই উহাদিওকে ভাঙিয়া ফেলা হইয়াছে এবং বিশ্বাস হেতুই তুমি দাঁড়াইয়া আছো। উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, বরং ভয় করো, কেননা ঈশ্বর যাহা সেই প্রকার শাখাগুলির প্রতি মমতা করেন নাই, তখন তোমার প্রতিও মমতা করিবেন না। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, দেখুন আমাদেরকে কি তিনি বলছেন। আমাদেরকে কেবলমাত্র এই আদেশ দেওয়া হচ্ছে যেন আমরা প্রভুর পথে চলি, কারণ প্রভুর কাছেই অনন্ত জীবন রয়েছে। রোমিও তার 12 অধ্যায় 1 এবং 2 পদে আমাদেরকে বলে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের গৌরব। কত সুন্দর একটা কথা। আমাদেরকে মনোনয়ন করতে হবে এবং নিজেকে জীবিত, পবিত্র বলিরূপে ঈশ্বরের সামনে উৎসর্গ করতে হবে, কারণ ঈশ্বর সেই মানুষকে তিনি মনোনয়ন করেছেন। তিনি পবিত্র, তিনি চান যেন আমরা পবিত্র হই, তিনি চান আমরা যেন তার পথে চলি, তার কথা অনুসারে চলি। সেই কারণে তিনি বলছেন, তোমরা নিজেকে পরীক্ষা করে জানো যে তোমরা কি রূপে চলছো এবং ঈশ্বরের ইচ্ছা কি সেটা কি তুমি পালন করছো নাকি পালন করছো না। তাই ঈশ্বরের সন্তানেরা, আমাদেরকে প্রভুর কাছে, প্রভুর ইচ্ছা অনুসারে, প্রভুর দয়া অনুসারে আমাদেরকে জীবন যাপন করতে হবে, কারণ আমরা প্রভুর দয়া ছাড়া, তার ইচ্ছা ছাড়া আমরা কিছু করতে পারবো না। এবং আমাদের মনোনয়ন যেটা হবে, আমরা কি মনোনয়ন করছি, এই আমরা লোটের মতো সরস দিকটা দেখছি, না ঈশ্বরের ইচ্ছা কোথায় রয়েছে সেই দিকটা দেখছি। যদি আমরা সেই দিকটা দেখি, তাহলে প্রভু বলছেন তোমাদের জন্য অনন্ত জীবন রয়েছে। তাই প্রিয়জনেরা, আসুন আমরা আমাদের মনোনয়নটাকে স্থির করি, কারণ তিনি আমাদের জন্য গৃহ নির্মাণ করতে গেছেন, আর তিনি আসবেন এবং আপনাকে আমাকে নিয়ে সে অনন্ত স্বর্গরাজ্যে যাবেন। এই অঙ্গীকার তিনি করেছেন, এর থেকে বড় কি আর হতে পারে। তাই প্রিয়জনেরা, তিনি বলছেন মথি 7:21 পদে, যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তারা যে সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার সমস্ত পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তাই আমরা কিন্তু দেখি যে ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। তাই আসুন ঈশ্বরের সন্তানেরা, আমরা আমাদের মনোনয়ন নয়, আমরা সম্পূর্ণরূপে প্রভুর উপরে নির্ভরশীল হই এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, তুমি আমাকে সাহায্য করো বাঁচতে, যেন আমি সঠিক মনোনয়ন করতে পারি এবং প্রভুর পক্ষে নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে পারি। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীষ দান করুন এবং আপনাদেরকে আশীষ দান করুন, যেন ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে। আসুন আমরা শেষ করার পূর্বে প্রার্থনায় যাই। পবিত্র বাহিনীগণের সদা প্রভু ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার চরণ চুম্বন করি। প্রভু গো, তুমি এতক্ষণ যাবৎ যে আমাদেরকে শিক্ষা দিলে তোমার পবিত্র বাইবেল থেকে, আমরা কি মনোনয়ন করব? আমরা জীবন না মরণ? আমরা এই পার্থিব জগৎ না সেই স্বর্গীয় রাজ্য? প্রভু তুমি সাহায্য করো এবং তুমি আমাদের হয়ে তুমি মনোনয়ন করে দাও, যেন আমরা তোমাকে মনোনয়ন করতে পারি, যেন আমরা তোমাকে বেছে নিতে পারি এবং অনন্ত স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত হতে পারি, যেখানে তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছো, প্রতিজ্ঞা করেছো। প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো, সমস্ত ভাবনার ভার নাও, সকল পাপ মার্জনা করো। যিশু নামে ভিক্ষা চাই, শুনে শুভ রাজ্য করো। আমেন। জয় যিশু।